মসজিদ আবাদ হবে ফাঁকা করার দ্বারা না। মসজিদ এটা না যে আগের মসজিদ খুব দুর্বল ছিল, আমরা খুব সুন্দর করছি, কিন্তু আগের ওয়ালাদের আবাদতের মূল্যায়ন কম করবেন না। যে আগে যারা আবাদত করে গেছে তাদের দোয়ার ফসলে, তাদের আবাদতের ফসলে সাতপুরা এলাকা আল্লাহ রহমতে টুম সরকারি সাহেবের মাঝখানে একটা শান্ত এলাকা, কি ভালো এলাকা নয়, খুব ভালো একটা এলাকা সাতপুরা এলাকা। এটা আগের বুজুর্গদের দোয়ার বরকতে। এই জন্য আমরা এই মসজিদকে আবাদত দ্বারা আবাদ করবো। আল্লাহর রহমতে পাকা হয়ে গেছে, দোতলা ইনশাআল্লাহ হবে, আরো বড় হবে। কিন্তু মসজিদ যেন আমাদের আবাদত দ্বারা আবাদ থাকে। পুরুষরা তো মসজিদে আসবো, মা বোনরা নিয়ত করবো যে আমরা পুরুষদেরকে মসজিদে ভাড়াই দিব। কারণ আমার উদ্বুদ্ধ করাতে, আমি উৎসাহিত করাতে, যদি আমার স্বামী, আমার ভাই, আমার বাবা মসজিদে যায় যদি জামাতে নামাজটা পড়ে, তাহলে সেই যে সওয়াব পাবে আমি বলার কারণে আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে ওই সওয়াবটা লিখে দিয়েছে। কথা বুঝতেছেন নি? তবে একটা কথা বলি, মসজিদে আসতে সবাই উযু করে আসবে। মসজিদে আসতে কি অনেকে আসি মসজিদের, যেহেতু এখানে টেপ আছে ভালো, কাটলা আছে ভালো, মসজিদের ঘাটলে উযু করা চিন্তা করে, কিন্তু আমার যে লস হয়ে যাচ্ছে খবর নাই। কারণ মসজিদে বা ঘরে যদি উযু করে আসি তাহলে প্রতি কদমে কদমে নেকি লেখা হবে এবং একটা গুনাহ মাফ হবে, একটা দরজা আমার বেড়ে যাবে। এটা হলো যদি উযু করে রওনা করি। আর কি হবে, মসজিদ ঘর থেকে রওনা করে আসি দেখি 2 রাকাত চলে গেছে, এই 2 রাকাত আমি পাই নাই, ওই 2 রাকাত আমার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। এই জন্য রাসূল সাহেব বলছেন, যখন তুমি ঘর থেকে মসজিদের দিকে রওনা করবে, খুব হাঁপাইতে হাঁপাইতে দৌড়ে দৌড়ে আসিও না, তুমি শান্তভাবে আসো, ধীরস্থির ভাবে আসো। কারণ তুমি তো এন্ট্রি হয়ে গেছে তোমার নাম, তুমি ঘর থেকে যখন রওনা দিছো তোমার নাম এন্ট্রি হয়ে গেছে। তুমি যাইয়া জমাত ধরতে পারলে তোমার সওয়াব হয়ে যাবে। জমাত যদি ধরতে নাও পারো, তারপরে তোমার আমলনামার মধ্যে জমাতে নামাজ পড়া সওয়াব লেখা হয়ে যাবে। বাইরে থেকে সুপারি লেয়া লক্ষ্যও রওনা দিয়েছিলেন, কথা বলছেন নি? তো কত এখন কেজি? 250-300 দিচ্ছি, ধরেন 800 দিচ্ছি। আর কাঁচাগুলি কত? আচ্ছা 200 ধরেন। আপনি এখান থেকে রওনা করছেন, নিমতলা গেছেন, নিমতলা গেছেন একজনের তো নিমতলা 200, কিন্তু একজনের পেল লক্ষ্মীপুর গেলে 250 পাউন্ড। আমি দেখছি যে লক্ষ্মীপুরে আজকে 250 করে কিনে, কারণ সিটাঙ্গা কিছু বেরিয়েছে, এরা কাঁচা সুপারি কাঁচাই কিনে আজকে, এটা শেষ কিনে। তা আপনি এখান থেকে লক্ষ্মীপুর পর্যন্ত এই সুপারি করে নিয়ে যাবেন তো, কারণ 200 টাকারটা 250 টাকা পাইবেন, একটু বাড়তি পাইবেন। কত বেশি পেয়েছেন, মানে একেবারে ডবল তো পান না, 200 টাকা তো 700 টাকা পান না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, ঘরে যদি নামাজ পড়ো আর মসজিদে এসে যদি পড়ো তো 25 গুণ বেশি হবে, 25 গুণ বেশি। মানে 200 টাকারটা 200 পূরণ 25 কত হবে? 5000। তাইলে 200 টাকা বেচলেন নিমতলায়, আর লক্ষ্মীপুর বেচলেন 5000 বেচতেছেন। তো কোন পাগল আছে নিমতলা বেচবে, লক্ষ্মীপুর নিয়ে যাবে না? তাহলে আমি ঘরে নামাজ পড়লে যে সওয়াব, মসজিদে আসি পড়লে 25 গুণ বেশি সওয়াব পাইতেছি, তাহলে আমি ঘরে কেন করবো? আর কি হবে মসজিদে পড়লে? ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের বাজারে উঠেছে, তো ওখানে সবাই তো দরবস্তুর দাম কি বলে টেন্ডার দিছে, আর কি টেন্ডার দিছে। এক বুড়ির কাছে নাই কিছু, বুড়িয়ে পুরান খেতা হয়ে আছে, আর খেতা সিনারে পুরান কিছু কাপড় রাখে না, এরকম কিছু কাপড় নিয়ে আসছে। এখন একজনে বলল যে তুমি কোন সমাজ এখানে আছো, যেখানে মিশরের বাদশা টেন্ডার দিছে, তুমি বুড়ি পুরান খেতা আর খেতার কাপড় সিলিন্ডার কাপড় হয়ে আসলো কোন খেয়ালে? কয় যে যারা টেন্ডার দিছে এগুলো কি তালিকা হইতেছে নি? তালিকা করতেছে কে কে টেন্ডার দিছে, পরে দর দেখবে আর কি, একটা তালিকা করে। তো আমার নামটাম তালিকার মধ্যে উঠলে সারে ভাই আর না ভাই, আপনাদের মসজিদে আসছেন, আপনার এই মসজিদের মধ্যে ইমাম সাহেব হয়তো হাফেজ সাহেব, অথবা মসজিদের মধ্যে আল্লাহর রহমতে 2-1 আছে আলেম ও হাফেজ আছে না, মসজিদের মধ্যে 2-1 আছে হাজি সাহেব, 2-1 আছে ওনার নামাজ এত সুন্দর মনে হয় না ওনার নামাজ পড়া দেখলে আল্লাহর রহমত নাজিলতে আছে। আপনি কেরাত সুন্দর পারেন না, আপনি দোয়া সুন্দর করে পারেন না, কিন্তু এই যে একটা তালিকা হয়েছে 50 জনের একটা তালিকা, কারা কারা এই ইমামের পিছে এই কাতারের মধ্যে কারা কারা আছে, এই তালিকার মধ্যে ফেরেশতারা আপনার নামটা লিখছে না লেখেন, তো আপনি বাইরে বসে থাকলে কি এই কামটা করতে পারবেন না। এই জন্য মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ পড়বো, যে আমার নাম এই তালিকার মধ্যে যাবে। আর আল্লাহ তাআলার ঘোষণা হলো
কাওমুন লা ইউসকা জালিসুহুম। এই ওয়াজের মাহফিলের ব্যাপারে বলছে এখানে একটা হলো গতিকার ছিল। তো ফেরেশতারা কয় যে আল্লাহ আমরা তো সবাইকে মাফ করে দিবেন, এই বেটা তো ওয়াজের কথা শুনি আসে না, এতে বোনের বাড়িতে না খালার বাড়িতে কার বাড়িতে রাউন্ড চেয়ার একটু বসছে, কয় এরা এমন লোক, এদের সাথে বসলেও হেরে বাদ দিতাম না, এর গুণ আমি মাফ করে দেব। ঠিক নামাজের ব্যাপারে এরকম, এতজনের নামাজ যখন কবুল হয়ে যাবে, আপনার নামাজের কেরাত সুন্দর ছিল না, দোয়া সুন্দর ছিল না, রুকু সিজদা সুন্দর ছিল না, ওদের নামাজ যখন কবুল হয়ে যাবে তো আল্লাহ তাআলা আপনারটাও কবুল করে ফেলবে। তাইলে কি ঘরে বসে বলবো না মসজিদে আসি বলবো? রাসূল হোসেন কত দয়ালু নবী, কত দয়ালু নবী, কিন্তু আল্লাহ রাসূল এক ব্যাপারে বড় কঠোর হয়ে গেছে। ওই যে আমার মনে চায় মুয়াজ্জিনকে কোনো আযান দাও, আর একজনকে কোনো তুমি আজকে নামাজের ইমামতি কেন করো, আজকে আমি অন্য কাম আছে। আমি কিছু যুবক লোকের লইয়া, কিছু লাকড়ির বোঝা মাথাত করে লইয়া এলাকা এলাকায় ঘুরবো, কারা কারা মসজিদে আসে না, আমি হেবো বাড়িতে আগুন লাগাই দিব, এটা আমার মন চায়। কিন্তু আগুন লাগাই না কেন? কারণ বাড়িতে কিছু মহিলা আছে আর কিছু নাবালেগ বাচ্চা আছে, ওদের উপরে তো মসজিদে আসা জরুরি নয়, ওদের জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, এই জন্য ওদের খাতিরে জ্বালাই না। যদি ওরা না থাকতো তো আমি জ্বালা দিতাম। তাইলে আল্লাহ রাসূল এত দয়ালু হয়েও মসজিদে যে লোক আসে না, জামাতে নামাজ পড়ে না, তার বাড়িতে আগুন লাগাই দেওয়ার চিন্তা করছে, তাইলে ওই লোকের জন্য কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া না বদদোয়া? তাইলে যেন বলেই দিছে তোর বাড়িতে আগুন লাগো, আমি না লাগাইলে কিছু, আল্লাহ তোর বাড়িতে আগুন লাগাই দেয়, তোর বাড়িতে অশান্তি হোক। এই জন্য আল্লাহ তাআলা রহম করুক, এই এলাকার কোন মানুষ যেন আমরা মসজিদের বাহিরে না থাকি, সব মসজিদ মুখী থাকি। মসজিদ আবাদ তো আমার কলব আবাদ, আমার সংসার আবাদ, আমার কবর আবাদ, আবাদ বুঝেন তো, এটা আবাদ হয়ে যাবে, আমার হাসরের ময়দান আবাদ হয়ে যাবে, আমার জন্য জান্নাত রেডি হয়ে যাবে। আর মসজিদ যদি অনাবাদ হয়ে যায়, এই জন্য অনেকে বাইর দরজা মসজিদ করে না, ডরে আসলে তো বয়স এসে মসজিদে সারাক দেয় না, লোক থাকতো না, শেষে আমার বাইর দরজা নামিয়ে আইলো, হয় না এরকম? এটা একটা বাস্তব কথা, যে বাইরের লোক মসজিদ আবাদ রাখে নাই আবাদত দ্বারা, সেই বাড়ি আস্তে আস্তে নিস্তিহাল হয়ে যায়, আস্তে আস্তে নিজের দিকে চলে যায়। আর যারা মসজিদকে আবাদ রাখে, ওই বাইর থেকে আল্লাহ তাআলা দেখা গেছে যে অনেক আলেম বের হয়, অনেক শিক্ষিত মানুষ বের হয়, সমাজের নেতৃত্ব দেওয়ার মতো লোক বাইরে, কারণ এরা আবাদত দ্বারা মসজিদকে আবাদ রাখে। এই জন্য আজকে আমি অন্যদিকে ওয়াজ না করি, আমি চিন্তা করছি 100 বছর পূর্তি মসজিদে, মসজিদ কেন্দ্রিক কিছু কথা আমাদের শোনা দরকার নয়। আমরা যে যেখানে আছি প্রত্যেকের মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো, কারণ মসজিদ ওয়ালা হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে আমার প্রতিবেশীরা কই, আমার প্রতিবেশীরা কই, বলবেন আমার আল্লাহ আপনার প্রতিবেশী কি? আবার বলছে আমার প্রতিবেশী যারা সবসময় আমার ঘরে আসতো, এরাই তো আমার প্রতিবেশী। দুনিয়াতে মানুষের আশা হলে ইবাদতের জন্য, গৃহস্থী করার জন্য নয়, ব্যবসা বাণিজ্যের জন্য নয়, এগুলি প্রাসঙ্গিক, এগুলি লাগে, কিন্তু মানুষের দুনিয়াতে আগমন হইল ইবাদতের জন্য। এই জন্য আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ ঘর আগে তৈরি করছেন, কারণ যে উদ্দেশ্যে যাবেন ওইটা আগে। কি বলেন? ডিসি সাহেবের অফিস আগে, ওনার বাসা হইল পরে। অফিস লক্ষ্মীপুর মডেলের দিঘির দক্ষিণ পাড়ে, কি বলেন, দক্ষিণ পাড়ে মডেলের যে হোস্টেলটা ছিল না, ডিসি ডিকে চৌধুরী অফিস করছে সেখানে। লক্ষ্মীপুর যখন সুরেশি শোনে প্রেসিডেন্ট এরশাদ গোয়া থেকে হেলিকপ্টারে এসে লক্ষ্মীপুরে ঘোষণা দিয়ে গেছে জেলায়, কার্যক্রম শুরু হয়েছে ওই যে মডেলের ছাত্র হোস্টেলে, বোর্ডিং এর বৃদ্ধি শুরু হয়ে গেছে। ডিসি সাহেবের বাসা নাই, বাসা ছিল তখন ডাক বাংলাতে, এখন যেটা জেলা পরিষদ, এখানে আমরা দেখলাম মাঝে মধ্যে দেখা করতে। উনি ওখানে প্রথম ডিসি ছিলেন হুমায়ুন কবির, উনি ছিলেন প্রথম ডিসি। যেটা প্রথম উদ্দেশ্য সেটা আগে, বাসা বাড়ি পরে চিনতে, বাসা বাড়ি হয় পরে।
আদম আলাইহিস সালাম আসার আগেই ওনার বাড়ি কোথায় খবর নেই, কিন্তু কাবা শরীফ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জমিনের মধ্যে প্রথম ঘর তৈরি করছেন, বাইতুল্লাহ শরীফ। এই জন্য কোরআনে পাক আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। পৃথিবীর সর্বপ্রথম ঘর, এর আগে দুনিয়াতে কোনো ঘরে ছিল না। সর্বপ্রথম ঘর হইল বাইতুল্লাহ শরীফ। এই ঘর বাইতুল্লাহ হলো মানুষের ইবাদতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ পৌঁছেন, নিজের ঘর তৈরি করেননি। প্রথমে কোবাতে ছিলেন 14 দিন, তো কোবার মসজিদ তৈরি করছেন। এরপরে মদিনা শরীফে আসছেন, শহরে আসছেন, এসে নিজের ঘরে চিন্তা করেন নাই, এসে নিজে চিন্তা করছেন একটা মসজিদ করা। দুটা ইতিম ছেলের এই জায়গাটা, ওদের থেকে কিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে মসজিদ তৈরি করছেন। এখানে কিছু গাছ ছিল, খেজুরের গাছ, কিছু উঁচু নিচু জায়গা ছিল, কিছু গড়খণ্ড ছিল। তো গড় ফুড়ে সমান করছেন, গাছগুলি কেটে সমান করে ফেলছেন, পরে ওই জায়গাতে মসজিদ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মানুষের মূল টার্গেট হইল মসজিদ। এই জন্য দেখবেন কিছু কিছু লোক এরা কোথাও বাসা নিতে, বাড়ি করতে মসজিদ খোঁজে, যে আশপাশের মসজিদ আছে কিনা, আমি মসজিদ কেন্দ্রিক বাসা করব, মসজিদ কেন্দ্রিক বাড়ি করব। তো আল্লাহ তাআলা ওই লোকের বংশ থেকে অনেক যোগ্য লোক আল্লাহ তাআলা তৈরি করে দেন। ইবাদতের উসিলায়, দ্বীনদারির উসিলায় আল্লাহর ঘরকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দেন। আর অনেক লোক আছে মসজিদের কাছে থেকেও মসজিদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, মসজিদের লোক তারা চিনেও না, অথচ থাকে মসজিদের পাশে। এরকম কোন মসজিদের পাশে থেকে যদি মসজিদ আবাদ না করে, তো ওই লোক আস্তে আস্তে নিচের দিকে চলে যায়, আস্তে আস্তে তার গতি নিম্নগতি হয়ে যায়। কারণ মসজিদকে সে আবাদ করে নাই, মসজিদকে ইবাদত দ্বারা সে সতেজ সচল রাখে নাই, এই জন্য তার হাল খারাপ হয়ে যায়। তো এই সাতভাই সমাজের মানুষ মসজিদকে আল্লাহ রহমতে কি বলেন, মসজিদ আগের চেয়ে ভালো হয়ে গেছে না, এখন ভাঙ্গাচোরা মসজিদ হয়ে গেছে সুন্দর। আর মসজিদ ইবাদত দ্বারা আল্লাহ রহমতে আবাদ আছে, যার কারণে মসজিদের রৌনক এখনো ঠিক আছে। আল্লাহ তাআলা যেন এই রৌনক আরো বাড়াইতে থাকে, কারণ আমরা যত ইবাদত করব তো আল্লাহ তাআলা আমাদের দাম বাড়ায় দিন। হাদিস শরীফ যেটা আমি পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটা লোক সকাল সন্ধ্যায় মসজিদের দিকে যাতায়াত করে, সকালে যায়, দুপুরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, এশার নামাজের সময় মসজিদে যায়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতবার সে মসজিদে যায় ততবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার মেহমানদারির ব্যবস্থা করে। কারণ সে তো আল্লাহর ঘরে যাচ্ছে। আল্লাহর ঘরে গেলে আল্লাহ তাআলা তো সবচেয়ে বড় উদার, সবচেয়ে বড় দিলওয়ালা। একজন দিলওয়ালা মানুষের বাড়িতে গেলে আপনাদেরকে না খাওয়া ছাড়ায়নি। আমি একবার বটতলে গেছিলাম, বটতলে হুজুর হযরত মাওলানা আব্দুল কবির সাহেব হুজুর অসুস্থ, তো দেখতে গেছিলাম। তো বললাম যে হুজুর আমরা যাই। হুজুর কি কয়, মান যারা হাইয়ান ওয়ালাম ইয়াকুল ইনদাহু শাইয়ান ফাকান্নামা যারা মাইয়াতান। এরিও জিন্দা মানুষের সাথে দেখা করে যদি কিছু না খাই যায়, তাহলে মুদ্দার লাগে না দেখা করে লাগে। আপনারা না খেয়ে যাবেন কেমনে? মানে এই অসুস্থ অবস্থায় আমরা মানে চাষিরা হুজুরকে কষ্ট দিব না, কিন্তু হুজুরে আবার শুনি আর না খাইয়া পারি নাই, কিছু না কিছু খেয়ে তারপর আসতে হয়েছে। এখন যত বড় উদার, যত বড় দিলওয়ালা, যত বড় মেহমান নামাজ, আপনি গল্প শুনছেন, দেখছেন, আল্লাহ তাআলা এর চেয়ে কত গুণ বেশি দিলওয়ালা, কত বেশি মেহমান নামাজ। এখন আপনি মসজিদে যাবেন, আল্লাহর ঘরে যাবেন, তো আল্লাহ তাআলা আপনাকে মেহমানদারি না করে পার করে দিবে নাকি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই আপনি আল্লাহর ঘরে যাবেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই দুনিয়াতে খাবি কদ্দুর, অল্প কদ্দুর খাইলে কাজে আর খাইতে পারি না, আর ভালো লাগে না, যত দামি খানাই হোক খাওয়া পছন্দ হয় না, খাবার খাইতে পারতেছেন না। ভরা পেটে ঘি মাটি বলে না, একটু ভরা পেটে কোনো জিনিস আইলে কাজে আর খাবো না। কিন্তু জান্নাতের মধ্যে 70,000 গেলমান খাদেম, তারা 2 হাতে 2 প্লেট নিয়ে আসবে, আর জান্নাতীরা সেটা খেয়ে একটা ডেক দিবে, ডেকের সঙ্গে সঙ্গে সব হজম হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন যে তুই যখনই মসজিদে যাবি, তোর জন্য মেহমানদারির ব্যবস্থা আমি করতেছি। এই মেহমানদারির ব্যবস্থা জান্নাতের মধ্যে প্রতি বেলায় হচ্ছে, প্রতি ওয়াক্ত হচ্ছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'আদাল্লাহু নুজুলাহুম মিনাল জান্নাহ, তার জান্নাতের মেহমানদারির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখেন
কুল্লামা গাদা পরাহা, যখন সকালে যায় বিকেলে যায় যতবার যাবে ততবারই আল্লাহ তাআলা তার মেহমানদারির ব্যবস্থা জান্নাতের মধ্যে করে রেখবে। তাহলে মসজিদে আসা যাওয়া করলে আমাদের কি লাভ না ক্ষতি? হযরত আব্দুর রহমান ইবনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রাতে একটা স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলাকে ফি আহসানি সূরাতিন, অত্যন্ত সুন্দর ছবিতে দেখছি, যেটা কাবিলে দীদ হয় কাবিলে বয়ান নেই। আল্লাহ তাআলাকে যে দেখছি, কি দেখছি সেটা দুনিয়ার কাউকে বলা যাবে না, কারণ আল্লাহ তাআলার মতো তো কিছুই নেই। কেমনি বুঝাবো যে আল্লাহকে কি দেখছি? বলে যে কি দেখছি কাউকে বুঝাতে পারবো না, খুব সুন্দর সুন্দর দেখছি। তো আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করলেন ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ও আমার নবী, ও আমার পেয়ারা হাবিব, আপনি কি বলতে পারেননি ফেরেশতারা কি নিয়ে একে অপরের সঙ্গে ঠেলাঠেলি কথাবার্তা কাটাকাটি করে, কি নিয়ে? তো আমি বললাম যে আল্লাহ এটা তো আপনি জানেন, আমি কেমনে জানবো? কয় যে ফাওয়াদা ইয়াদাহু আলা কাতিফাইয়া, তো আল্লাহ তাআলা তখন আমার কাঁধের মধ্যে হাত রাখছেন, কুদরতি হাত। কয় এই হাত রাখার কারণে ফাওয়াজাতু বারদাহু ফি সাদিয়াইয়া, তো আমার বুকের মধ্যে পর্যন্ত ঠান্ডা লাগছে আমার কাছে। এরপরে আল্লাহ তাআলা হাত যখন সরাইলেন, এরপরে দেখলাম যে কিয়ামত পর্যন্ত সামনে যা ঘটবে পিছনে যা ঘটে গেছে সমস্ত এলেমের দরজা আমার সামনে উন্মোচিত উন্মুক্ত হয়ে গেছে। এখন আমি সব দেখি, সব জানি। এরপরে আল্লাহ তাআলা বললেন যে এবার বলো ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ফেরেশতারা কি নিয়ে তর্ক করে, কি নিয়ে আলোচনা করে? তো তখন আমার তো জেহেন খুলে গেছে। এবার আমি বলতে লাগলাম যে ফিল কাফারা, যে ফেরেশতারা আলোচনা করে কোন কোন আমলে মানুষের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, এটা নিয়ে আলোচনা করে। বলে কি সেটা? তো একটা হলো মসজিদের দিকে সে যে যাবে প্রতি কদমে তার একটা গুনাহ মাফ হবে, প্রতি কদমে একটা নেকি লেখা হবে, এবং জান্নাতের মধ্যে তার একটা দরজা বেড়ে যাবে মসজিদে আসা যাওয়া। আরেকটা হলো ইসবাগুল ওযু আলাল মাকারিহি, এই শীতকালে ওযু বড় কষ্টের ওযু, কষ্টের ওযু না। একজনে মানে আসরের ওযু দিয়ে এসা করতে চেষ্টা করে, এটা কষ্টের ওযু। কয়েছে বাপের কাইলে তার লোকেটা ছুটে গেলে খবর আছে, ওযু সরে গেলে বহুত কষ্ট লাগে, কিন্তু তার খবর নাই যে তার পায়খানার ব্যাগ পেশাবের ব্যাগ লয়ে আছে, ওযু করতে নামাজ পড়তে আছে। সে এসার নামাজ পড়েই জোরে দৌড় দেয়, অনেক সময় কাপড় নষ্ট হয়ে যায়। তাহলে এই পায়খানা পেশাবের ব্যাগ লয়ে আছে কিন্তু নামাজ পড়ছে, এই নামাজ মাকরুহ হয়ে গেছে। ওযু করার ডরে ধরে রাখছে যে আমি ওযু ছুড়াইতাম না, পেশাব পায়খানা করতাম না। আপনি গেছেন একজন বড় মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, ঢুকার আগে তো ফ্রেশ হয়ে যাবে, ওখানে যেন কোনো রকমের শরীরের মধ্যে কোনো চাপ না থাকে, কোনো টেনশন না থাকে, ফ্রিলি কথাগুলি যেন ওনার সামনে খোলা মনে বলা যায়। উনি যতক্ষণ ধরে রাখে এতক্ষণ থাকবেন সেখানে, নাকি বলবেন যে আমার টাকা দাস আমি চলে যাই, গেছেন আপনার কাছে। তো আল্লাহ তাআলার সামনে আমি নামাজে দাঁড়াবো, আমি নিজকে সম্পূর্ণ ফ্রি করে যাব। এই কষ্ট হলেও ওযুটা করবে, এই জন্য ইসবাগুল ওযু আলাল মাকারিহি, শীতকালে ওযু বড় কষ্টের ওযু। এই সময় কষ্ট হলেও আমি ওযু করবো, এবং ওযুর যত ফাঁক ফোকর আছে যেখানে শুকনা থাকার কথা, শীতকালে শুকনা বেশি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক জামাত একটু আগে চলে গেছেন তাড়াতাড়ি ওযু করার জন্য, কারণ সামনে নামাজ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখে এদের পায়ের গোড়ালি টাকনুগুড়ার পিছন দিয়ে যেখানে একটু পায়ের গর্ত হয়ে গেছে, পিছন দিয়ে একটু পায়ের খাদা নয়নি, গর্ত নয়নি, এই জায়গার মধ্যে সাদা সাদা দেখা যায়, ভিজে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইলুল লিল আকাব মিনান নার, ওযু করার সময় এই জায়গাটা যদি শুকনো থাকে এই জায়গাটা জাহান্নামের মধ্যে পড়বে, কারণ ওযু হয়নি নামাজ হতে হয় না। এই কারণে এটার জন্য ধ্বংস অনিবার্য। তাহলে শীতকালে ওযু করার সময় খুব খেয়াল করতে হবে যে গরমকালে বর্ষাকালে হাত যেরকম মসৃণ থাকে, শীতকালে এমনি শুকিয়ে থাকে, এই সময় যদি ভালো করে না ঘষে তো ওযু হবে না। এই জন্য রাসূল বলেন যদি কেউ ভালো করে ওযু করে তো ওযু করার সময় হাত ধোয়ার সময় হাতের সমস্ত গুনাহ ঝরে যায়, মুখ ধোয়ার সময় মুখে কানের চোখের যত গুনাহ সমস্ত গুনাহ ঝরে পড়ে যায়, পা ধোয়ার সময় পা দিয়ে হেঁটে হেঁটে যত গুনাহ করছে সমস্ত গুনাহ তার ঝরে পড়ে যায়। কাজে এটাও কাফারাতের মধ্যে একটা। আরেকটা হলো এক নামাজ পড়ে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা থাকা, ইন্তিজারুস সালাতে বাদাস সালাত,
অথবা নামাজ পড়ি বসে থাকা, যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমার জন্য দোয়া করতে থাকবে। কি দোয়া করবে? আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। এখানে দোয়া করাইতে এসে ফেরেশতাদেরকে দিয়ে। আমরা খুব ভালো একজন মানুষ হলে করি না, উনি একবারে ফেরেশতা। কি বলেন? ভালো মানুষ হলে ফেরেশতা বলি না আমরা? তাহলে ফেরেশতা তো মাসুম। এখন দোয়া একজন ফেরেশতাকে দিয়ে করাইছেন, আর এখন আমরা দোয়া করাইতেছেন ফেরেশতাকে দিয়ে। যতক্ষণ মাথা দেখবেন ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে ফেরেশতারা আলোচনা করে কাফারাত নিয়ে, কিসে গুনাহ মাফ হয়, তিন কামে। মসজিদে যত বেশি যেতে পারি, আর ওযু যদি ভালো করে করি, নামাজ পড়ে যদি একটুখানি অপেক্ষায় থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা লোক ওযু করে ঘর থেকে মসজিদ দিকে রওনা করছে ফরজ নামাজ পড়ার জন্য। তো ফরজ হজ আদায় করার জন্য ইহরাম করি মক্কা শরীফ রওনা দিলে যে সওয়াব, এই লোকটা ঘর থেকে ওযু করি মসজিদ দিকে ফরজ নামাজ আদায় করার জন্য রওনা দিলে সারা পথে চলতেছে, এরকম সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হবে। দেখছেন কেন? আর যদি ৯টা-১০টার সময় চিন্তা করছে যে শাস্ত্রের নামাজটা মসজিদে যায় পড়বো, তো শাস্ত্রের নামাজ পড়ার জন্য ঘর থেকে ওযু করে যদি মসজিদে যায়, তাহলে উমরা করার জন্য রওনা করলে যে সওয়াব, ওই রকম সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হবে। তাইলে আমাদের বাড়ির পাশে একজন হজে যাইতেছে, সকালে যায় দেখা করবেন না যে ৯টার সময় উনি যাবে বাড়ি থেকে বিদায় হয়ে যায়, সব দোয়ালে যায়। কি বলে যায় না? যে উনি হজে যাবেন, কত মোবারক মানুষ, বরকতওয়ালা মানুষ হজে যাইতেছে। ওই যে ফরজ নামাজ পড়ার জন্য কেউ যখন রওনা করে, তো সে যেন হজে যাওয়ার জন্য রওনা করছে, আর শাস্ত্রের নামাজ পড়ার জন্য যখন রওনা করে, সেই জন্য উমরা করার জন্য রওনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। পুরো ময়দান খালি, কোনো গড়খণ্ডক নেই, পাহাড় নেই, গাছগাছালি নেই, ঘরবাড়ি নেই। ফাতাযারুহা কাআন সফসফা লা তারা ফিহা ওয়াজাও ওয়ালা আমতা, উঁচু নিচু নেই, আঁকা বাঁকা নেই, পুরা ময়দান খালি। সূর্য একবার মাথার উপরে, ঘামে মানুষ সাঁতরাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। খাওয়া নেই কতদিন, মানুষ না খেয়ে থাকতে পারে কতদিন, কিন্তু না খেয়ে আছে দিনকে দিন, মাসকে মাস, বৎসরকে বৎসর, কারো কারোর জন্য ১০০০ বৎসর, কারো কারোর জন্য ৫০,০০০ বৎসর না খেয়ে আছে। অবস্থাটা কেমন যেতেছে? কিন্তু এই অবস্থায় আল্লাহ তাআলা ৭ গ্রুপকে আশ্রয় দেবে, ছায়াতে লাগা দিবেন। ৭ ধরনের মানুষকে। এক হলো ইমামুল আদিল, একজন বিচারক, সমাজের মেম্বার, চেয়ারম্যান, সালিসদার, ন্যায় বিচার করে। ওনার কাছে কোনো কি বলে আমাদের খাস কথারই হাঙ্কি-বাঙ্কি নেই, খাস বাংলা কথা নয়, কিছু আঞ্চলিক কথা বললে বোঝা যায় বাংলা করে, হাঙ্কি-বাঙ্কি নেই। আমাদের যোগসেনের উত্তরে এক মেম্বার আছে, ওনার নামে হাঙ্কি-বাঙ্কি মেম্বার। আমি কেন হাঙ্কি-বাঙ্কি মেম্বার হয়েছে কেন? ওই মেম্বার হয়ে আর দাঁড়াই করে যে আমার কাছে কোনো হাঙ্কি-বাঙ্কি নাই, আমি এইটারই নামে গেছে হাঙ্কি-বাঙ্কি মেম্বার। কোনো হাঙ্কি-বাঙ্কি নেই, সালিশ করে বিচারের মতোই বিচার করে। কেমন? এখন তো বিচার নেই, সব জায়গাতে ২ নম্বর। আমি লক্ষ্মীপুর কোর্টে গেছিলাম একটা জরুরি কাজে, দেখা দেখলাম যে সেদিন অনেক ভিড়। এক উকিল সাহেবের কাছে আমার একটু ব্যক্তিগত কাজ ছিল। একজনে বললাম, ভাই এত মানুষ কেন? ওই যে লক্ষ্মীপুরের ১ নম্বর ইউনিয়ন, হামসাদি ইউনিয়নের ওইদিকে একটা মার্ডার কেসের আর কি সাক্ষী। আমি বললাম সাক্ষী কয়জন? কয় যে ৮০ জন। বললাম এই আসামি কয়জন? না সাক্ষী নাও। বলে আসামি কয়জন? আসামি ৮০ জন। সাক্ষী কয়জন সে জিজ্ঞেস করলেন। বললাম আসামি কয়জন? আসামি ৮০ জন। তো আমি বললাম মারা করছে কয়জনে? কয় একজনও করেন। আমি আপনাকে, আমি সাক্ষী। যে লোক বলতেছে সে সাক্ষী, বলে আমি সাক্ষী। তো আপনি নিজেই বলতেছেন এরা একজনও মার্ডার করে না, কি সাক্ষী দিবেন? বলতে এটা রাজনৈতিক ব্যাপার। কারণ এখন ক্ষমতা আমাদের, এই পক্ষ দেখবেন যে জেলে ঢুকে দেখতে, আবার হেরানোর ক্ষমতা এলো, আমরা আবার জেলে ঢুকার জন্য প্রস্তুত আছি। এই অবস্থা।
এখন বিচার আছে এই দেশে। একজন লোকের ফাঁসি দিয়ে দেয়, আসলে বেচারা নির্দোষ, ফাঁসির ওয়ারন হয়ে যায়, বেচারা নির্দোষ, কারণ রাজনৈতিক ব্যাপার। কেস সাজাইতে তো কোনো কিছু লাগে না, বলে দেয় এমনি এমনি রিপোর্ট, পুলিশকে বলে দিয়ে এমনি রিপোর্ট, সাক্ষীদেরকে বলে দিয়ে এমনি এমনি বলে দেয়, সব সাধারণ হয়নি। তো বলে যে বিচারক ইমাম না আদেন, সেই বলে যে না আমি ন্যায় বিচারে করি, আমি হক বিচার করব। তাহলে এই বিচারককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়াতে জায়গা দিবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে মিশরের গভর্নরের ছেলে আর মিশরীয় একটা সাধারণ লোকে দৌড় প্রতিযোগিতা দিছে। আপনারা জানেন কি না যে আমাদের 16 ডিসেম্বর জাতীয় দিবসগুলিতে লক্ষ্মীপুরে প্রীতি ফুটবল খেলা, মানে এক পক্ষে জেলা প্রশাসন ডিসি সাহেব সহ এক পক্ষে খেলে, আর এক পক্ষে খেলে তাদের পৌরসভা, পৌর মেয়র সহ একদিকে খেলে। তো এখানে খুব ভালো খেলতে পারে মনে করেন লক্ষ্মীপুরের মেয়রে, কিন্তু ডিসি সাহেবকে ফার্স্ট বানাইতে হবে, গোলটা ডিসি সাহেব দিব। এই জন্য মেয়র সাহেব গোল খাইব, ডিসি সাহেব গোল দিব, কারণ না তো ডিসি সাহেবের ইজ্জত যাইব। এই জন্য সিস্টেম। মনে করো কোনো মন্ত্রী আর এমপি যদি খেলে তো মন্ত্রী ফার্স্ট হবে, যদিও হে গোল খেলা জানেও না, কিন্তু গোলটা হে দিব, এটা হলো সিস্টেম। তো মিশরীয় ওখানে মন্ত্রীর ছেলে, গভর্নরের ছেলে আর মিশরীয় ছেলে দৌড় দিছে, আর মিশরীয় ফলাটা ফার্স্ট হয়ে গেছে। এখন গভর্নরের ছেলে থাপ্পড় লাগাই দিচ্ছে, আরে তুই সিস্টেম বুঝোস না, আমি ধরতাম ফারি আর না ফারি, ফার্স্ট তো আমার বানা লাগবে, কারণ আমি গভর্নরের ছেলে, তুই ফার্স্ট দিকে থাপ্পড় লাগাই দিচ্ছে। ওই সাধারণ লোক, ওই লোক গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে নালিশ করছে, আমিরুল মুমিনিন, গভর্নরের ছেলে আমার ছেলে দৌড় দিছে, দৌড়ে আমার ছেলে ফার্স্ট হয়েছে, আমার ছেলে দোষটা কোথায়, আমার ছেলেটা থাপ্পড় লাগাই দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নরের ছেলেরে মিশর থেকে খবর দিয়ে মদিনা শরীফ বানাইছে। আমি এবার মিশরের ফোলাটারে বলে গভর্নরের ফোলাটা থাপ্পড় লাগাই দাও, আমার সামনে লাগাই দাও। আর বলতেছে মাতা ইস্তাবাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতুহুম উম্মাহাতুহুম আহরারা, কি পাইছো? এরা মায়ের পেট থেকে স্বাধীন হয়ে আসছে, কিন্তু তোমরা গোলামের মতো আচরণ করছো, যা মনে চায় তাই বিচার করবে, সেইভাবে আচরণ করবে, পাইছোটা কোথায়? গভর্নর তো ছাড়েন নাই, নিজের নিযুক্ত, নিজের মনোনীত গভর্নর, কিন্তু তাই বলে বিচারের কাজ গড়ায় সমান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লোহার পোশাক যেটা যোদ্ধারা যুদ্ধের ময়দানে পরে, ওটা হারায় গেছে, পাইলে নাকি ইহুদির কাছে। তো বলতেছে এটা তো আমার, ইহুদি তো আমার। বিচার গেছে কাজী এয়াজের কাছে, তো কাজী এয়াজ বললো যে আসেন বিচারের জন্য, আসেন দুজনে আসেন। এখন ইহুদিরে বলতেছে কার? আমার। সাক্ষীকে? তো সাক্ষী টিপত, এটা তো আমার হাতে আছে, দখলে আমার। কি বলেন, দখল একটা বড় প্রমাণ নয়নি। আপনি সরস অঞ্চলে জায়গা জমিলে ভেজাল লাগলে, তো যখন কানুন বোঝায় বা সরকারি অফিসাররা যায়, তো দখল প্রমাণ করতে পারলে 12 আনা কামাগে যায়, ঘটনা বানানিত হয়ে যায়। তো বলে এটা তো আমার দখলে, এটা আর প্রমাণ কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনার প্রমাণ কি? তো আমার প্রমাণ নেই, কেউ আছে ছেলে, আছে নিজের গোলাম, কেন ছেলের সাক্ষী আর গোলামের সাক্ষী গ্রহণযোগ্য না। তো রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। ইহুদি চলে যেতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা চেয়ে আছেন। কতক্ষণ পরে ইহুদি চিন্তা করলো এরকম বিচার কি যে পোশাকটা তো হযরত আলী, কিন্তু বিচার এনে ঠকে গেছে যেহেতু সাক্ষী নেই, আর আমার তো সাক্ষী লাগে না, আমার দখলে ছিল যে রায় আমি পাই গেছি, আসলে তো আমার নয়। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়া শাসন করে লোকটায়, ইচ্ছে করলে তো আমারে একবার শেষ করে দিতে পারে, কিন্তু এটাই বিচার, এটাই ইসলাম। লোকটা সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এখন কাজী বলে আমিরুল মুমিনিন, আমার বিচারে কি আপনি সন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট। না, আপনার মনে হয় নারাজ। কেমনে বলছেন? কাঠগড়ায় যখন দাঁড়াইছি তো আপনার চেহারা মলিন দেখছি, আপনার চেহারা মলিন দেখছি, আপনি মনে হয় বিচারে খুশি হন নাই। যে না, চেহারা মলিন দেখছেন অন্য কারণে। কি কারণ? তো সেটা হলো আপনি ইহুদিরে ডাকতে নাম ধরে ডাক দিচ্ছেন, কিন্তু আমারও ডাকতে আমিরুল মুমিনিন বলছেন। আমি যখন কাঠগড়ায় গেছি আমিরুল মুমিনিন হয়ে যাই নাই,
সেখানে গেছি বাদী হইয়া, সেখানে তারে আর আমারে এক নজরে দেখলেন না কেন? আমারে বড় করে দেখছেন, এনারে ছোট করে দেখলেন কেন? এই জন্য আমার মন খারাপ হয়ে গেছে। এরকম বিচারক জান্নাতে আল্লাহ তাআলা তো জায়গা দিবেন, এই হাসরের ময়দানে আর সাজিমের ছায়াতে জায়গা দিবেন। 2 নম্বর হইল সাপুন নাসাফি তরাতিল্লাহ, যে যুবক যৌবনকালে কোনো কবিরা গুনাহ করে নাই। যৌবনকাল কয়দিন? 15 বছর থেকে শুরু হয় যৌবন, এটা হলো প্রথম যৌবন। পুরা যৌবন আসলে কখনো আসে না। এই 20 বছর থেকে শুরু করি 40-45 পর্যন্ত এই যৌবন শেষ। এরপরে বিল কাটিয়ে যায়। এরপরে আর দিনের যে তেজ, ওই শরীরে তেলও থাকে না, দিনের তেলও থাকে না। এই 20 থেকে 45, 20-25 বছর, এই 20-25 বছর যদি কোন রকম গুণের থেকে বাঁচতে পারি, আমি কোনো গুণের মধ্যে পা দিব না। আমি হালাল ভাবে চলবো, হালাল পথে চলবো, আমি সব গুনাহ বর্জন করে চলবো, কবিরা গুনাহ করবো না। যেগুলি জানি কবিরা গুনাহ, এই জাতীয় কোনো গুনাহই করবো না। তো আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়াতে আমাকে জায়গা করে দিন। 3 নম্বর হলো, যেটা বলার জন্য বলছি, রাজুলুন মুআল্লাকুন কলবুহু বিল মাসাজিদ, যে লোকের মন সবসময় মসজিদের সঙ্গে টানা থাকে। আপনি মসজিদে গেলে এলাকায় জিজ্ঞাসা করলে যে উনি কই, ওই যে কে জানি কই আছে, তবে আপনি নামাজের সময় ওনারে পাইবেন। আপনি সামনে নামাজের সময় মসজিদে আসেন, ওনারে পাইবেন। যদি উনি মসজিদে না যায়, এলাকাবাসী জানে হয়তো উনি অসুস্থ, নহে বাড়িতে নেন। যদি বাড়িতে থাকতো উনি অবশ্যই মসজিদে আসতো। কারণ এমন কোনোদিন হয় না উনি ঘরে আসেন, বাড়িতে আসেন, মসজিদে আসেন, এমন হয় না। উনি থাকলে অবশ্যই মসজিদে আসে। এরকম মসজিদের সঙ্গে তার সম্পর্ক, এই লোকটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আর সাজিমের ছায়াতে জায়গা করে দিবে। এই জন্য আমরা যারা এলাকার মানুষ আছি, যদি চিন্তা করি যে এই মসজিদ তো মুরব্বীরা করে গেছেন, আমরা এটাকে সংস্কার করে আরেকটা সুন্দর করছি। মসজিদ আবার কিন্তু বিল্ডিং এর দ্বারা হয় না, মসজিদ আবার টাইলসের দ্বারা হয় না, মসজিদ আবার 4 তলা 5 তলা হইলে হয় না, মসজিদ আবার এসি লাগাইলে হয় না। মসজিদ আবাদ হয় আবাদতের মাধ্যমে। সাহাবায়ে কেরামের মসজিদ ছিল খেজুরের ডগা, কিন্তু এই মসজিদে বসে দোয়া করতেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে রহমত নামিয়ে যেত। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। কিন্তু আমাদের মসজিদ হয়ে গেছে পাকা, কিন্তু মুসল্লি সব কাঁচা। মসজিদের মধ্যে সিগারেটের গন্ধওয়ালা কোনো লোক গেলে বেটা বাইরে মুখ সাফ না করে, তুই সিগারেটের গন্ধ, তোর গন্ধ খাইতে পারি না, বলেন এরকম। সিগারেটওয়ালা এমন কত বড় অপরাধ করছে যে তারা বাইর করার জন্য আমি রেডি হয়ে গেছি, কিন্তু ওইটা যে সুদ খাই না মসজিদে ঢুকছে। সুদ খায় আর সিগারেট খায়, দুটার মধ্যে বড় অপরাধ কোনটা? সুদখোরের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো কথাই বলবেন না, এবং আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, কই হেতারা কই, যারা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে তারা কই এখন? তাহলে একমাত্র একটা গুনাহ, যে গুনার ব্যাপার আল্লাহ তাআলা বলছেন যে সুদ হারাম জানার পরেও যদি না ছাড়ো, তাহলে আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তুমি তৈরি হয়ে যাও। এই লোকটাকে মসজিদের থেকে বের করে দেওয়া আমার আগে দরকার নয়। এমনি আমরা সুদ ছাড়া আমরা মসজিদে আসার দরকার নেই। আমরা আগে সুদি কারবার শুদ্ধ করি আছে, এবং বরং সুদি কারবার যাতে করে পয়সা টাকাও এটার বেশি, এটারে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিও বানায় দিই করেনি। এরকম এটাই চলছে, কারণ এটা বসে আছে, বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, তো বাইতুল্লাহ শরীফের মেরামত চলছে, তখন আল্লাহ রাসূল নবী হন নাই। বাইতুল্লাহ শরীফের মেরামত চলছে। মেরামতের দরকার হয়েছিল কারণ মক্কা শরীফে একটা বন্যা হয়েছে। বন্যা মানে বুঝেন তো, শুধু বাতাস নয়, বাতাসের সঙ্গে সাগরের পানি উপরে চলে গেছে। এই বন্যায় পানির ঢেউর চাপে বাইতুল্লাহ ঘর ওয়াল ধসি পড়ে গেছে, ভাঙি পড়ে গেছে। জমজমের কুয়াও ভর্তি হয়ে গেছে। ওই বন্যায় একটা বিষাক্ত সাপ জোয়ারের সঙ্গে ভেসে আসি বাইতুল্লাহ ঘরের ভিতরে ঢুকে গেছে। এটা এই আটকা পড়ে গেছে বাইতুল্লাহর ভিতরে। প্রত্যেক দিন সকালে এটা বাইতুল্লাহ দেওয়ালের উপরে সতর দড়ি, ফনা দড়ি, গলা গলা ফনা ধরে হামা খামা ধরে না, এই গলা চাপটা করে বসে থাকতো। মানুষ ভয়ে দূরে দূরে দিয়ে তোয়া করতো, কারণ এই বিষাক্ত সাপ কারে আবার থালা দেয়, কারে আবার সবল মারে, কারে আবার দংশন করে, কামড় দেয়। এই জন্য হঠাৎ করে একদিন চিল একটা আসি
খাওয়া দিয়া সাপটার উড়াই দেয় সবাই সামনে, সবাই দেখতে আছে যে সাপ চলে যেতে আছে। এখন সবাই বলে রে সাপ তো আমরা এখানে মারারও সমাজ করি না, আল্লাহ ব্যবস্থা নিয়ে সাপ সরাইছে। আল্লাহর ঘরের কাম ধরন দরকার, কারণ আল্লাহ সাপ সরাইয়া দিনে মানে আমাদের সামনে সরাইছে, আমাদেরকে তোরা বুঝে দিছে যে সাপ সরাইছি, তোরা আমার ঘর কাম ধর। এখন সবাই চিন্তা করলে যে ধরবো দেন কি দিয়ে ধরবো, আমরা তো এমনি যা ছিলাম, একে তো হানি আরো, একে তো সিন্নি আরো দিছে হানি, আরো দিছি কথা কেন, বুঝছেন নি? অবস্থা খারাপ। আমাদের তো এমনি গরিব, আরো বন্যা ঘরে তো কিছু নেই। গজে চাইলে এক কাজ করো, এই বন্যায় একটা নৌকা মরুভূমির মধ্যে কাজদানি আটকে দিয়েছে। বয়াস্তর আছে না, এই বয়াস্তর আমাদের জমি ছিল, তো বয়া দেখতাম গেছি একবার। ওই যে সাগরে বয়া থাকে না, বয়া আসি কেমনে আটকে দিয়েছে বড় সর করি, বয়া এটা সরের মধ্যে খাড়া আসছিল, তো নাম হয়ে গেছে বয়াস্তর। এখন এই সরের মধ্যে মরুভূমির মধ্যে নৌকা একটা আটকে রয়েছে, কোনো মালিক তারিখ নেই। তো বলি যে নৌকার কাঠ তো অনেক কিছু আছে, এগুলি খুলি খুলি আনি লাগাইলে এখানে দরজাতে জানালাতে বা মাছা টাছাতে লাগবো, সব লাগানো হইব। এরা মেরামত শুরু করবো, প্রোগ্রাম দিচ্ছে আগামীকাল ধরে কাম ধরবো, সব দোকান হয়েছে। যখন কাম ধরছে, পাথর একটাকে আগে পাথর যে লেভেল আছে সরাই টরাই একটা লেভেল করবো, তো পাথর একটা যখন সরাইছে, পাথর লাভ দিয়ে আবার জায়গা চলে গেছে। এইটা দেখি মানুষ ভয় পেয়ে দৌড়, কিন্তু পাথর দৌড়ে কেমনে, পাথর হাঁটে কেমনে। রাত্রে মিটিং করছে, রাসূল সাহেবের নানা আবু ওয়াহাব রাহিমাহুল্লাহ, বা ইসলামের আগে মারা গেছেন, আল্লাহ ভালো জানে, ইমান নিয়ে মারা গেছেন না ইমান ছাড়া। রাসূল সাহেবের নানা উনি ছিলেন, উনি বলেন যে রে আমার একটা চিন্তা ভাবনা, এটা পরে কোনো তো করে ওরা এক কাম কর, কালকে সবাই নিজের পকেটের যে হালাল টাকা আছে এটা লইয়া আসবে, হারাম টাকা কেউ আনিস না। এরপরে কাম ধরলে অবস্থাটা কি হয় পরে দেখবো। তো পরে হালাল টাকা নিয়ে কাম ধরছে, ও নৌকার উপরে সব বাদ দিছে। যখন হালাল টাকা নিয়ে কাম ধরছে, একদিন কাম করার পরে বললো যে একদিন কাম অফ থাকো, বন্ধ থাকো, দেখা যাক কারো কোনো সমস্যা হয় কিনা। দেখা গেল কারো কোনো সমস্যা হয় না। এবার রাসূল আমার নানাই বলতেছে এবার আমি চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছে গেছি। এটা হইল নৌকা কার মালিককে কোনো খোঁজখবর না নিয়ে মতর টাকা মসজিদের বাক্স দিয়ে তাকে কাউ হাইলে কিনতেন মসজিদের বাক্স দিয়ে বলেনি না, হতুকার টাকা মসজিদের বাক্স দেওয়া যাইত না। আল্লাহ এত হয়ে না, কার টাকা আপনার আল্লাহ দেন, আপনি দিলে আপনার পকেটে দেন। কার টাকা কারা দেয়, ওই টাকা মসজিদের বাক্সে দেওয়া যাবে না। ওইটা যদি বেশি পরিমাণে হয় তাহলে এক জায়গার মধ্যে একটা নোটিশ লাগাই দেন যে কিছু টাকা পাওয়া গেছে, প্রমাণ দিয়া উপযুক্ত প্রমাণ দিয়া অমুক নম্বরে যোগাযোগ করবেন, মোবাইল নম্বর লিখে দিলেন। 6 মাস পর্যন্ত অপেক্ষা করলেন। 6 মাস পরে যদি মালিক পাওয়া না যায় তাহলে আপনি গরিব বলে আপনি খাইয়েন, আর আপনি যদি ধনী হন তাহলে কোনো গরিবেরই দিয়ে এই ওইটা ওই বেড়ার খাতার মধ্যে সওয়াব জমা হয়ে যাবে, মানে তার অ্যাকাউন্টে দিয়ে দিলেন আর কি। দুনিয়াতে না পাইলে আখিরাতে সে পাবে। এখন হালাল টাকা নিয়ে যখন কাজ শুরু করছে আর এখন হালাল টাকা তুলে না, বাইতুল্লাহ শরীফ পুরো কাজ করতে পারে না। উত্তর সাইডে কদ্দুর জায়গা বাইতুল্লাহ শরীফে রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাইতেছে, দেখো আমার ঘর হালাল টাকার অভাবে কদ্দুর রয়ে গেছে, তোমরা মসজিদ সব পাকা করো, হারাম টাকা দিয়া লইও না, হালাল টাকা দিয়ে জোরদুর পারো অব্দুর করো। কথা বুঝতেছেন নি আমার? এই জন্য বলতেছি যে মসজিদে আবাদ করবে, আবাদত দ্বারা আবাদ হবে। মসজিদ বিল্ডিং করে দিছে একজনে আমাদের মুসলমানরা ছাত্র, বলছে হুজুর আমি ফেনীতে 1 মাসে গড়াই, ছাত্র হইলো ওখানে 500, অনেক ছাত্র সেখানে, একজনে খরচ চালায়, 500 ছাত্রের খানা খাওয়ায়, হুজুরকে বেতন দেয়। বলে যে 500 ছাত্রের খানা খাওয়ায়, হুজুরকে সবার বেতন দেয়। তো আমি বললাম যে লোকটা কি ব্যবসা করে? কয় যে হে বিদেশে কোন লোক মারা গেলে লাশ দেশে পৌঁছে দেয়। কথা কি বুঝেননি? এইটা কি লাভ না খরচ? বিদেশে মারা গেলে লাশ দেশে পৌঁছে দেয়, এটা একটা খরচ নয়, এটা লাভ কি? এতে লাশের হেডের বিক্রি করে হিরোইন আনে।
লাশের ফেরে বিক্রি করে কি আনে? হিরোইন আনে। হিরোইন 1 কেজির দাম 1 কোটি টাকা। তো 2 কেজি হাড়ের ভিতরে ঢুকে তো হইলে 2 কোটি টাকা লেগে গিয়ে ওইটারে পৌঁছাইতে যাবে 50,000, এটা 2 কোটি নিয়ে এলাম। এই টাকা দিয়ে এটা মাদ্রাসা চালায়। তা আমি বললাম তুমি অনেক মাসা চাকরি করো, তাড়াতাড়ি ছাড়ো। এই মাসে চাকরি করে খরচ করে কি লাভ হইল? এই জন্য বলতেছিলাম মসজিদ আবাদ হবে ফাঁকা করার দ্বারা নয়। মসজিদ এটা নয় যে আগের মসজিদ খুব দুর্বল ছিল, আমরা খুব সুন্দর করছি, কিন্তু আগের ওনাদের আবাদতের মূল্যায়ন কম করবেন না। যে আগে যারা আবাদত করে গেছে তাদের দোয়ার ফসলে, তাদের আবাদতের ফসলে সাতপুরা এলাকা আল্লাহ রহমতে টুম সরকারের শহরের মাঝখানে একটা শান্ত এলাকা, কি ভালো এলাকা নয়, খুব ভালো একটা এলাকা সাতপুরা এলাকা। এটা আগের বুজুর্গদের দোয়ার বরকতে। এই জন্য আমরা এই মসজিদকে আবাদত দ্বারা আবাদ করবো। আল্লাহ রহমতে পাকা হয়ে গেছে, দোতলা ইনশাল্লাহ হবে, আরো বড় হবে। কিন্তু মসজিদ যেন আমাদের আবাদত দ্বারা আবাদ থাকে। পুরুষরা তো মসজিদে আসবো, মা বোনরা নিয়ত করবো যে আমরা পুরুষদেরকে মসজিদে ভাড়াই দিব। কারণ আমার উদ্বুদ্ধ করাতে, আমি উৎসাহিত করাতে, যদি আমার স্বামী, আমার ভাই, আমার বাবা মসজিদে যায় যদি জামাতে নামাজটা পড়ে, তাহলে সে যে সওয়াব পাবে আমি বলার কারণে আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে ওই সওয়াবটা লিখে দিয়েছে। কথা বুঝতেছেন নি? তবে একটা কথা বলি, মসজিদে আসতে সবাই উযু করে আসবে। মসজিদে আসতে কি অনেকে আসি মসজিদের, যেহেতু এখানে টেপ আছে ভালো, কাটলা আছে ভালো, মসজিদের ঘাটলে উযু করা চিন্তা করে, কিন্তু আমার যে লস হয়ে যাচ্ছে খবর নাই। কারণ মসজিদে বা ঘরে যদি উযু করে আসি তাহলে প্রতি কদমে কদমে নেকি লেখা হবে এবং একটা গুনাহ মাফ হবে, একটা দরজা আমার বেড়ে যাবে। এটা হলো যদি উযু করে রওনা করি। আর কি হবে, মসজিদ ঘর থেকে রওনা করে আসি দেখি 2 রাকাত চলে গেছে। এই 2 রাকাত যে আমি পাই নাই, ওই 2 রাকাত আমার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। এই জন্য রাসূল সাহেব বলছেন, যখন তুমি ঘর থেকে মসজিদের দিকে রওনা করবে, খুব হাঁপাইতে হাঁপাইতে দৌড়ে দৌড়ে আসিও না। তুমি শান্তভাবে আসো, ধীরস্থির ভাবে আসো, কারণ তুমি তো এন্ট্রি হয়ে গেছে তোমার নাম। তুমি ঘর থেকে যখন রওনা দিছো তোমার নাম এন্ট্রি হয়ে গেছে। তুমি যাইয়া জমাত ধরতে পারলে তোমার সওয়াব হয়ে যাবে। জমাত যদি ধরতে নাও পারো, তারপরে তোমার আমলনামার মধ্যে জমাতে নামাজ পড়া সওয়াব লেখা হয়ে যাবে। বাইরে থেকে সুপারি লেয়া লক্ষ্যও রওনা দিয়েছিলেন, কথা বলছেন নি? তো কত এখন কেজি? 250-300 দিচ্ছি, ধরেন 250 দিচ্ছি। আর কাঁচাগুলি কত? আচ্ছা 200 ধরেন। আপনি এখান থেকে রওনা করছেন, নিমতলা গেছেন। নিমতলা গেছেন একজনের তো নিমতলা 200, কিন্তু একজনের পেল লক্ষ্মীপুর গেলে 250 পাউন্ড। আমি দেখছি যে লক্ষ্মীপুরে আজকে 250 করে কিনে, কারণ সিটাঙ্গা কিছু বেরিয়েছে, এরা কাঁচা সুপারি কাঁচাই কিনে আজকে, এটা শেষ কিনে। তা আপনি এখান থেকে লক্ষ্মীপুর পর্যন্ত এই সুপারি করে নিয়ে যাবেন তো, কারণ 200 টাকারটা 250 টাকা পাইবেন, একটু বাড়তি পাইবেন। কত বেশি পেয়েছেন, মানে একেবারে ডবল তো ভাঙলো। 200 টাকা তো 700 টাকা ভাঙলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, ঘরে যদি নামাজ পড়ো আর মসজিদে এসে যদি পড়ো তো 25 গুণ বেশি হবে, 25 গুণ বেশি। মানে 200 টাকারটা 200 পূরণ 25 কত হবে? 5000। তাইলে 200 টাকা বেচলেন নিমতলায়, আর লক্ষ্মীপুর বেচলেন 5000 বেচতেছেন। তো কোন পাগল আছে নিমতলা বেচবে, লক্ষ্মীপুর নিয়ে যাবে না? তাহলে আমি ঘরে নামাজ পড়লে যে সওয়াব, মসজিদে আসি পড়লে 25 গুণ বেশি সওয়াব পাইতেছি। তাহলে আমি ঘরে কেন করবো? আর কি হবে মসজিদে পড়লে? ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের বাজারে উঠেছে, তো ওখানে সবাই তো দরবস্তুর দাম কি বলে টেন্ডার দিছে, আর কি টেন্ডার দিছে। এক বুড়ির কাছে নাই কিছু, বুড়িয়ে পুরান খেতা হয়ে আছে, আর খেতা সিনারে পুরান কিছু কাপড় রাখে না, এরকম কিছু কাপড় নিয়ে আসছে। এখন একজনে বলল যে তুমি কোন সমাজ এখানে আছো, যেখানে মিশরের বাদশা টেন্ডার দিছে, তুমি বুড়ি পুরান খেতা আর খেতার কাপড় সিলিন্ডার কাপড় হয়ে আসলো কোন খেয়ালে? কয় যে যারা টেন্ডার দিছে এগুলো কি তালিকা হইতেছে নি? তালিকা করতেছে কে কে টেন্ডার দিছে, পরে দর দেখবে আর কি, একটা তালিকা করে। তো আমার নামটাম তালিকার মধ্যে উঠলে সারে ভাই আর না ভাই, আপনাদের মসজিদে আসছেন, আপনার এই মসজিদের মধ্যে ইমাম সাহেব হয়তো হাফেজ সাহেব, অথবা মসজিদের মধ্যে আল্লাহর রহমতে 2-1 আছে আলেম ও হাফেজ আছে না, মসজিদের মধ্যে 2-1 আছে হাজি সাহেব, 2-1 আছে ওনার নামাজ এত সুন্দর মনে হয় না ওনার নামাজ পড়া দেখলে আল্লাহর রহমত নাজিল হতে আছে।
আপনি কেরাত সুন্দর পারেন না, আপনি দোয়া সুন্দর করে পারেন না, কিন্তু এই যে একটা তালিকা হয়েছে 50 জনের একটা তালিকা, কারা কারা এই ইমামের পিছে এই কাতারের মধ্যে কারা কারা আছে, এই তালিকার মধ্যে ফেরেশতারা আপনার নামটা লিখছে না লেখেন, তো আপনি বাইরে বসে থাকলে কি এই কামটা করতে পারবেন না। এই জন্য মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ পড়বো যে আমার নাম এই তালিকার মধ্যে যাবে। আর আল্লাহ তাআলার ঘোষণা হলো হুম কাউমুন লা ইউসকা জালিসুহুম, এই ওয়াজের মাহফিলের ব্যাপারে বলছে এখানে একটা হলো প্রতিজ্ঞা ছিল। তো ফেরেশতারা কয় যে আল্লাহ আমরা তো সবাইকে মাফ করে দিবেন, এই বেটা তো ওয়াজের কথা শুনি আসে না, এতে বোনের বাড়িতে না খালার বাড়িতে কার বাড়িতে রাউন্ড চেয়ার একটু বসছে, এরা এমন লোক, এদের সাথে বসলেও হেরে বাদ দিতাম না, হের গুণ আমি মাফ করে দেব। ঠিক নামাজের ব্যাপারে এরকম, এতজনের নামাজ যখন কবুল হয়ে যাবে, আপনার নামাজের কেরাত সুন্দর ছিল না, দোয়া সুন্দর ছিল না, রুকু সিজদা সুন্দর ছিল না, ওদের নামাজ যখন কবুল হয়ে যাবে তো আল্লাহ তাআলা আপনারটা কবুল করে ফেলবে। তাইলে কি ঘরে বসে বলবো না মসজিদে আসি বলবো? রাসূল হোসেন কত দয়ালু নবী, কত দয়ালু নবী, কিন্তু আল্লাহ রাসূল এক ব্যাপারে বড় কঠোর হয়ে গেছে। ওই যে আমার মনে চায় মুয়াজ্জিনকে কোনো আযান দাও, আর একজনকে কোনো তুমি আজকে নামাজের ইমামতি কেন করো, আজকে আমি অন্য কাম আছে। আমি কিছু যুবক লোকের লইয়া, কিছু লাকড়ির বোঝা মাথাত করে লইয়া এলাকা এলাকায় ঘুরবো, কারা কারা মসজিদে আসে না, আমি হেবো বাড়িতে আগুন লাগাই দিব, এটা আমার মন চায়। কিন্তু আগুন লাগাই না কেন? কারণ বাড়িতে কিছু মহিলা আছে আর কিছু নাবালেগ বাচ্চা আছে, ওদের উপরে তো মসজিদে আসা জরুরি নয়, ওদের জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, এই জন্য ওদের খাতিরে জ্বালাই না। যদি ওরা না থাকতো তো আমি জ্বালা দিতাম। তাইলে আল্লাহ রাসূল এত দয়ালু হয়েও মসজিদে যে লোক আসে না, জামাতে নামাজ পড়ে না, তার বাড়িতে আগুন লাগাই দেওয়ার চিন্তা করছে, তাইলে ওই লোকের জন্য কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া না বদদোয়া? তাইলে যেন বলেই দিছে তোর বাড়িতে আগুন লাগো, আমি না লাগাইলে কিছু, আল্লাহ তোর বাড়িতে আগুন লাগাই দেয়, তোর বাড়িতে অশান্তি হোক। এই জন্য আল্লাহ তাআলা রহম করুক, এই এলাকার কোন মানুষ যেন আমরা মসজিদের বাহিরে না থাকি, সব মসজিদ মুখী থাকি। মসজিদ আবাদ তো আমার কলব আবাদ, আমার সংসার আবাদ, আমার কবর আবাদ, আবাদ বুঝেন তো, এটা আবাদ হয়ে যাবে, আমার হাসরের ময়দান আবাদ হয়ে যাবে, আমার জন্য জান্নাত রেডি হয়ে যাবে। আর মসজিদ যদি অনাবাদ হয়ে যায়, এই জন্য অনেকে বাইর দরজা মসজিদ করে না, ডরে আসলে তো বয়স এসে মসজিদে সারাক দেয় না, লোক থাকতো না, শেষে আমার বাইর দরজা নামিয়ে আইলো, হয় না এরকম? এটা একটা বাস্তব কথা, যে বাইরের লোক মসজিদ আবাদ রাখে নাই আবাদত দ্বারা, সেই বাড়ি আস্তে আস্তে নিস্তিহাল হয়ে যায়, আস্তে আস্তে নিজের দিকে চলে যায়। আর যারা মসজিদকে আবাদ রাখে, ওই বাইর থেকে আল্লাহ তাআলা দেখা গেছে যে অনেক আলেম বের হয়, অনেক শিক্ষিত মানুষ বের হয়, সমাজের নেতৃত্ব দেওয়ার মতো লোক বাইরে, কারণ এরা আবাদত দ্বারা মসজিদকে আবাদ রাখে। এই জন্য আজকে আমি অন্যদিকে ওয়াজ না করি, আমি চিন্তা করছি 100 বছর পূর্তি মসজিদে, মসজিদ কেন্দ্রিক কিছু কথা আমাদের শোনা দরকার নয়। আমরা যে যেখানে আছি প্রত্যেকের মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো, কারণ মসজিদ ওয়ালা হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে আমার প্রতিবেশীরা কই, আমার প্রতিবেশীরা কই, বলবেন আমার আল্লাহ আপনার প্রতিবেশী কি? আবার বলছে আমার প্রতিবেশী যারা সবসময় আমার ঘরে আসতো, এরাই তো আমার প্রতিবেশী। তাইলে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো। আমরা মানে পুরান মসজিদটাকে নুরানি মাদ্রাসা করতে চাই আগামী মাসে, কেমন? আমরা এমনি নিয়ম হলো মসজিদের যে জায়গা, ওই জায়গাটাকে সংরক্ষণ করতে হবে। নুরানি মাদ্রাসা হইলো তো সেটা তো আবাদতের মধ্যে লাগবে, কোনো ক্ষতি হবে না, নুরানি মাদ্রাসা করা যাবে ওখানে। তবে ওটাকে আবাদ রাখবেন আপনারা বাচ্চাদেরকে দিয়ে, খেয়াল রাখবেন যে এখানে নুরানি মাদ্রাসায় আমাদের ছেলে মেয়ে পড়বে, এখানে পড়ে সবাই যেন শরীর কোরআন তেলাওয়াত হয়ে যায়। আমরা আবাদতের দ্বারা ওইটাকেও আবাদ রাখবো, এটাকে নামাজের মাধ্যমে আবাদ রাখবো, আর ওটাকে নুরানি মাদ্রাসা দিয়ে আবাদ রাখবো। রাজি আছি তো সবাই? আর মসজিদের যখন যে জরুরত সেটা আমরা খুব চিন্তা করবো, কারণ এই যে যারা এই মসজিদের কোনো দলিল আছে, মানে 100 বছর বাইর করছেন কেমন? আমরা যেমন আমরা তুমসার মাসাদ 100 বছর বলি, এই 100 বছর পাশে মাসাদ দলিল থেকে, মাসাদ দলিলের মধ্যে লেখা আছে যে 1327 সালে যে মাংস আপনি চালাই আসতেছিলেন, মাংস এখন সিনিয়র মাংস হওয়াতে আপনার কিছু জায়গা জমি দরকার, এই জন্য আমরা অনুকমক, যেমন আমার ওই যে মামা আব্দুল রহমিয়া কথা, তোমার আব্বা হাজি আব্দুল সত্তার সাহেব
দলের মধ্যে ওনার স্বাক্ষর আছে। উনি যে আমগো আব্দুল আউয়াল মিয়া মানে নীতির মৌলবী জালাম সাহেব, হাদিম মাজি সাহেব, এই ওনাকেও পায় লোকেরা। এবং আমাদের ওই যে ইসমাইল মেম্বার সব কথা বললো, ওনার দাদা আব্দুল আলিম কেমন, এই আলী মিয়া মাঝি কেমন, এই ওনাদের স্বাক্ষর আছে। এই দলিল নিমিত্তে আমরা পাইছি যে মানসা 1921 সালে প্রতিষ্ঠিত, দলিল নিমিত্তে পাইছি। কাজে যদি কেউ হঠাৎ করে প্রশ্ন করে যে আমরা মানসা 100 বছর, প্রমাণ কি? প্রমাণ দলিল আছে। তো আপনাকে এখানে যারা 100 বছর আগে মসজিদ দিয়ে গেছেন, ওনার নিজের ঘর কিন্তু নাই। ওই লোকের কি ঘর খুঁজে হয়ে গেছে? তো ওনার ঘরটা কোরআন আছে, ওনার বিডি কোরআন আছে। কেন ওনার বিডিতে হয়তো বিক্রি হয়ে গেছে, ওয়ারিসেরা একের থেকে এক নীতি নিতে এখন ওনার নামও কেবল হয় না। কিন্তু এই মসজিদের প্রত্যেকটা আমলের সব ওনার কবরে বসে। এবং যত নমান আমরা করি, আজকে যে ওয়াজের মাহফিল হইতেছে, ওনার কবরের মধ্যে আল্লাহ হিসাব করি সব মুছে দেয়। এই জন্য মসজিদ আবাদ করে চিন্তা করবো যে আমার ঘর সুন্দর করলে এটা তো কদিন পরে আর আমি দেখবো না, আওয়াজের হয়তো এটা ভাঙিয়ে ফেলবে বা বিক্রি করে ফেলবে, এটা অনাবাদ হয়ে যাবে। কিন্তু মসজিদ আমি না হই আরেকজন, আরেকজন না হয় আরেকজন, কিয়ামত পর্যন্ত আবাদত চলতেই থাকবে। আর আবাদত যতদিন চলবে আমার আমল নামার মধ্যে সব চলতে থাকবে। এই জন্য এই মসজিদকে আবাদ রাখবো আবাদত দ্বারা। আর ওই আগের মসজিদটাকে আবাদ রাখবো নুরানি মানসা দিয়ে, নিজেদের ছেলে মেয়ে দিয়ে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।